আসসালামু আলাইকুম। আসলে অতিথি পাখি দেখছেন, এখানে সুন্দর পরিবেশ, সুন্দর সিস্টেম, পাখিগুলা খেলা করতেছে, কোনো ভয় নেই। এখানে দেখেন মানুষ চলাচল করতেছে, স্টুডেন্টরা আছে, গাড়ি আছে, কিন্তু আসলে কেউ ডিস্টার্ব করতেছে না। কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি, একটা সামান্য পাখি দেখলেও আমরা সেই পাখিটাকে টুপ করে হয়তো ইটা মারি, নাহলে ঢিলা মারি, যাই হোক যেভাবে তাড়াই দিই। তাহলে আমরা কিভাবে আশা করি, কিভাবে বলতে পারি যে অতিথি পাখি আমাদের দেশে আসবে? আসলে আমরাই সচেতন না, আমরাই ঠিক না। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে না, আসলে অতিথি পাখি আসবে, অতিথি পাখি আমরা রাখবো? এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। অতিথি পাখি যাতে আসে, যে কোনো পাখি আসে, পাখিদের যাতে চলাফেরা করতে পারে নিশ্চিন্তে, নির্দ্বিধায়, সেদিকে আমাদেরকেও সচেতন হতে হবে। আমরা যদি একটু সচেতন হই এইভাবে, যে না আসলে পাখি আসতেছে, পাখি তার কাজ করতেছে, প্রকৃতির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে পাখি কাজ করে, প্রকৃতির মনে করেন পোকামাকড় নিষ্করণে পাখি কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে এটা আমরা করতে পারি যে পাখিদেরকে খেদাবো না, পাখিদেরকে ইটা মারবো না। এদিকে আমরা অবশ্যই যদি খেয়াল রাখি, দেখেন আমরা সবাই যদি চেষ্টা করি, গভর্নমেন্টের ইচ্ছায় আমাদের দেশে পাখির আনাগোনা আরো বাড়বে ইনশাল্লাহ। এর দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। আসলে আমরা গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করবো একটা জিনিসের উপরে, যে আমরা অনেক সেক্টরে অনেক আগায় অনেক কাজ করতেছি, কিন্তু একটা জিনিস কি, আমাদের দেশে কোনো এক সময় হয়তোবা এর আগেও ছিল, এখন কিন্তু এটা খুবই কম বলতে দেখাই যায় না। সেটা হচ্ছে অতিথি পাখিদের আগমন। আমাদের এই অতিথি পাখি যে কেন আমাদের দেশে কমে যাচ্ছে, কি কারণে কমে যাচ্ছে, আসলে পাখি শিকার, তারপরে মনে করেন পাখি হত্যা, এই ধরনের কাজের জন্য কিন্তু এই অতিথি পাখিগুলো সব থেকে বেশি মানে আমাদের দেশ থেকে কমে যাচ্ছে। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ সেরকম খাবার না থাকার কারণে এই অতিথি পাখিগুলো আসতেছে না। আসলে এর জন্য গভর্নমেন্টের একটা দৃষ্টি দেওয়া দরকার। এতে আমাদের সৌন্দর্য বাড়বে, আমাদের মনে করেন পর্যটন কেন্দ্র তৈরি হবে এখান থেকে, এবং এই অতিথি পাখির দ্বারা যে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য সেটা ফুটে উঠবে। তো সেক্ষেত্রে আমি আসলে বলবো যে এই অতিথি পাখি আগমন রক্ষার্থে আমাদের গভর্নমেন্টের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া দরকার। এই বিষয়ে অবশ্যই দেবেন। তবে একটা জিনিস আমরা খেয়াল করেছি যে চায়নারা একটা পরীক্ষা করছে, তারা কিছু অতিথি পাখির পায়ে এবং শরীরে সেন্সর টাইপের কিছু ইউজ করছে, কিছু ক্ষুদ্র ক্যামেরা ইউজ করছে, যে তারা কোথায় যায়, কোন রাস্তা ব্যবহার করে, কোন খাবারটা খায়, তারপরে কোন রাস্তা পাড়ি দেয়, তারা কি করে, এ টু জেড বিশ্লেষণ সব কিছু তাদের মাধ্যমে অটোমেটিকলি তাদের কাছে চলে আসে। সো আসলে আমরা মনে করি যে যদি তারা পারে তাহলে আমরা কেন পারবো না? আমাদের আইটি সেক্টরে অনেক উন্নত, অনেক মেধাশীল ব্যক্তিবর্গ আছেন, তারা মনে করি যদি আমরাও না পারি, তাদের কাছ থেকে মনে করেন কিছু যদি সাহায্য সহযোগিতা নিতে হয়, কিভাবে তারা এটা করতেছে, এইভাবে করে আমরাও কিন্তু এটার প্রতি অন্তত আমরা খেয়াল করতে পারি। আসলে দেখেন, প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে অতিথি পাখিদের আগমন, অতিথি পাখিদের সমাগম, অতিথি পাখিদের কোলাহল আমাদের দেশের জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো গভর্নমেন্টের আইটি সেক্টর যারা আছেন, যারা এই পর্যায়ে কাজ করছেন, তারা আপনারা একটু খেয়াল দেবেন, অন্তত পক্ষে যাতে আমাদের মনে করেন বাচ্চাদের বলতে পারি যে দেখো আমাদের অতিথি পাখিদের সমাগম আমাদের দেশে ঘটতেছে, আমরা এই অতিথি পাখি থেকে কিছু শিখতে পারি। অতিথি পাখিকে কেন্দ্র করে যেন একটা পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারি বাংলাদেশে, সেই বিষয়ের উপরে খেয়াল দেওয়ার জন্য সকলকে দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ হাফেজ।